বন্ধুরা, আজকে একটি ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্ক দেখাবো আপনাদের। এখানে বলছে একটি ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে যথাক্রমে 30 মিটার, 72 মিটার ও 78 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে। আচ্ছা, এটা যে ত্রিভুজটা দিয়েছে সেই ত্রিভুজটা কী ধরনের ত্রিভুজ? ধরো এটা দিয়েছে 30, এটা 72, এটা 78 মিটার। এখানে প্রত্যেক কটা বাহু কি আলাদা, তাহলে এই ধরনের ত্রিভুজকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ। এবার যখনই তোমাদের এই বিষমবাহু ত্রিভুজের অঙ্ক দেবে তখন তোমরা যেটা প্রথমে বের করবে সেটা হচ্ছে অর্ধ পরিসীমা। কার অর্ধ পরিসীমা? এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা। এই ত্রিভুজটার অর্ধ পরিসীমা বের করার ফর্মুলা হচ্ছে এই তিনটে বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। এই তিনটে বাহুকে যোগ করলাম 90, তাহলে অর্ধ পরিসীমা আমার কত বেরোলো? 90 মিটার। এই অর্ধ পরিসীমাকে আমরা এস হিসাবে ধরা হয়। আচ্ছা, এবার দেখো এই বিষমবাহু ত্রিভুজের অর্ধ পরিসীমা বেরিয়ে গেল, কিন্তু আমার চেয়েছে কি? চেয়েছে হচ্ছে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এই এস গুণ এস মাইনাস এ। এ মানে হচ্ছে এই বাহুটাকে যদি আমি এ ধরি, এটাকে বি ধরি, আর এটাকে যদি সি ধরি, তাহলে এ মানে হচ্ছে এই একটা বাহু, বি মানে হচ্ছে এই একটা বাহু, আর সি মানে হচ্ছে আমরা আগে লিখেই দিই বি, আর সি মানে হচ্ছে এই একটা বাহু। তো এইগুলোর মানগুলো আমি বসিয়ে দিই। এখানে এস কত? 90 গুণ এস 90 মাইনাস 30, 90 মাইনাস এই একটা বাহু ধরেছি বি, এটা 72, এস মাইনাস সি, এখানে 90 মাইনাস এই একটা বাহু দিয়ে পুরোটার রুট। এবার রুট 90 গুণ বিয়োগ করলাম 60 গুণ এটা থেকে এটা বাদ দিলে 18, এটা থেকে এটা বাদ দিলে 12। এবার রুট বের করতে হবে, এটাকে ভেঙে ছোটো করে নিই। 9 ইন্টু 10 গুণ 10 ইন্টু 6 গুণ 9 ইন্টু 2 গুণ 2 ইন্টু 6। এবার এখানে দেখো দুটো 10 হচ্ছে, তাহলে রুটের বাইরে একটা 10 গেল, দুটো 9 আছে, একটা 9, একটা 6, একটা 2। এটা গুণ করে আমার হবে 1080 বর্গমিটার। তাহলে আমার অপশান হবে অপশান বি, 1080 বর্গমিটার। অঙ্কটা তোমরা ভালো করে দেখে নাও। প্রথমে যদি এই ধরনের যদি ত্রিভুজের অঙ্ক দেয় তাহলে প্রথমে কি করব? প্রথমে হচ্ছে আমরা বের করব অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমার ফর্মুলা হচ্ছে সবকটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ। সবকটা বাহু যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, সেটা অর্ধ পরিসীমা ছিল। এবার ক্ষেত্রফল বের করার ফর্মুলা হচ্ছে এই অর্ধ পরিসীমার সাথে এই অর্ধ পরিসীমার থেকে এইগুলোর যে এই তিনটে বাহু আছে এই তিনটে বাহুকে বিয়োগ করলাম, বিয়োগ করে সমস্তটা গুণ করব আর সেটা রুট করব। করলেই আমরা কি পেয়ে যাব? ক্ষেত্রফল পেয়ে যাব। এই ধরনের যদি তোমার অঙ্ক দেয় তাহলে তোমরা এই পদ্ধতিতে করবে। এবার আমি এত লিখে করেছি, তোমরা একটু শর্টে ছোটো করেও করতে পারো, কিন্তু এই পদ্ধতি হচ্ছে এইভাবেই করবে তোমরা।